আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আজকের রেসিপি দেখেন, এই যে কি সুন্দর, এই যে নদীর বাটা মাছ, একদম তাজা মাছগুলান, দেশি মাছ। এই মাছগুলান খুবই মজা। তো এই মাছগুলান এতগুলো রান্ধুম না, আমরা দুই মাইজি অর্ধেকটা পেস্ট টমেটো দিয়ে বোনা করবো। আর এই দেখেন চিংড়ি মাছ, কত সুন্দর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে অর্ধেকটা দিয়ে এই যে স্বাদের লতি, অনেক দিন ধরে লতি খাবো বন্ধুরা, কিনতে পারতাছি না, তা আমি বনে না, আজকে আনছি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করবো। আর সাথে হইল বাটা মাছ বোনা, পেস্ট টমাটম দিয়ে বোনা করবো। তা আমাদের রেসিপি দুইটা কেমন লাগে আপনারা আমাকে জানাইবেন, আশা করি ভালো লাগবে। এই যে আমাদের খুব সুন্দর মাছ, আশা করি আমাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। আর এই যে তেল, সাবান, ধনিয়া পাতা, ডাল, আর আমার এই যে পছন্দের জিনিস, এছাড়া আমি বাঁচি না। তো টুকিটাকি বাজার আনছি, তা চলে রান্না করে যাই, কাটাকাটি করি। লতি কাটতে অনেক দেরি লাগবো, দেশি লতি একদম, কত সুন্দর লতিগুলো, টাটকা লতিগুলো খাইতে যা মজা লাগবো না। আমাকে সাথে থাকেন, পাশে থাকেন, চলেন কাটাকাটি করি। কাটি দিস যদিও রেডি কো। এই যে মাছগুলো আমি খুব সুন্দর করে করতেছি, নদীর বাটা মাছ। মাছগুলো খুব সুন্দর, ওই যে কিছু করছি, মাছগুলো কুটতে লতি কুটতে সুন্দর করে বোনা করবো পেস্ট টমাটম দিয়া। এইভাবে সবটি মাছ কাটবো। এই যে আমাদের লতিগুলো খুব সুন্দর করে করতেছি, দেখেন একদম টাটকা দেশি লতি, কুচি কুচি সুন্দর করে করি। একটু সময় লাগবে বেশি, লাগলে কিছু করার নাই, ভালো কিছু খাইতে গেলে খাটনি করতে হইব, এছাড়া উপায় নেই। আর মাছ ধুয়ে কুটে লবণ মাইকেরাই খেয়েছি, পরে দেখেন একটা আঁশ নাই। এই যে এই দেখেন আমাদের লতি সুন্দর করে কুটটা ধুইয়া দেয়, সুন্দর করে পরিষ্কার করে লইছি। আর এই দেখেন কত চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করবো। আর এই যে গুঁড়া মাছ কয়েকটা ধুইয়া সুন্দর করে লইছি, পেঁয়াজ দিয়ে টমাটম দিয়ে, এই যে পেঁয়াজ, ধনিয়া পাতা, টমাটম দিয়া সুন্দর করে ভুনা করবো। আমাদের এই দুধের রেসিপি কেমন লাগে, আশা করি ভালো লাগবে। রান্না বান্না করি আপনাকে দেখাই দিতাই। এখন গুঁড়া মাছ বসামো, বিসমিল্লাহ, বাইকে জিতে বসামো। পেঁয়াজ, টমাটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা তো পরে দিব, পরিমাণ মতন আদা রসুন, পরিমাণ মতন মরিচের গুঁড়া, পরিমাণ মতন হলুদ, লবণ, তেল, সাদা তেল। কি সুন্দর সেন্ট। এই যে গুঁড়ো মাছ, এইভাবে মাইখা জুইখা যদি রান্ধেন আপনারা, পুরা পুরা করবেন একদম, খাইতে যা টেস্ট হইবে, খুবই মজা হইব। এখনই রান্না হয়ে গেছে, কালারটা কি দেখছেন? এই দেখেন কত সুন্দর কালার। এখন চুলায় বয় দিব। কিন্তু আমার গুঁড়া মাছের তরকারিটা যা সুন্দর হয়েছে কালার, কটা চিংড়ি মাছও দিছি মায়ের লিগে বড় বড় দেখে, দেখেন তো সেই হয়েছে, যা চাকা নাকা দেখি, সব পারফেক্ট। এভাবে আপনারা রাঁধবেন, অনেক মজা পাইবেন। না সাথে দিবেন একটু কাঁচা আমের টুকরা, এই যে দেখেন স্পেশাল। এইভাবে রাঁধে খাইবেন, যদি মজা না পান খালি আমার কইবেন যে না মজা পাই নাই। গ্যাস নাই, গ্যাস বাগর দেখেন না কই রান্তাছি, কত কষ্ট কইরা। তা ভাজা ভাজা হোক,
ওরা আবার দেখাইতেছি নামানোর আগে। আমগুলো উগলে দাও, সেই হয়েছে তরকারি দিয়ে, অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ। কাঁচা আমের গুঁড়া মাছ চচ্চড়ি। আমাদের কাঁচা আমের গুঁড়া মাছের চচ্চড়ি দেখেন কত সুন্দর হয়েছে, গ্রান। সাথে দিলাম ধনেপাতা। বন্ধুরা খুবই মজা হয়েছে, এইভাবে আপনারা রান্না করে খাইলেই বুঝতে পারবেন যে সত্যি সত্যি কতটা মজা। সাথে কাঁচা মরিচ দিয়ে দিলাম। দেখছেন আমাদের রেসিপিটা কত সুন্দর হয়েছে। খুব সুন্দর রেসিপি, কাঁচা আমের গুঁড়া মাছের চচ্চড়ি। এরকম আপনারা করবেন বাড়িতে, খাইলে খুবই মজা পাইবেন। হয়ে গেছে, নামাই নেব। এই যে তো কড়াই গরম হয়ে গেছে, আগে চিংড়ি মাছটা লবণ, এটা দিয়ে আমরা লতি রান্না করবো। চিংড়ি মাছটা আগে একটু ভাজা ভাজা হোক। চিংড়ি মাছটা এই যে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তেল, আদা রসুন দাও, হলুদ মরিচ দাও, পেস্টি আছে, পেঁয়াজ রসুন, ওই যে অল্প হলুদ, মরিচ দাও। আচ্ছা, খাইতে যে খুব মজা লাগে, রসুন বাটা দিয়ে কুচি দিয়েছি, অল্প দিয়ে আদা রসুন। তা মশলাটা আমরা খুব সুন্দর করে একটু কষাই লই। পানি দিয়ে লাগবে নামানোর আগে সুন্দর করে কাঁচামরিচ দেবো। সুন্দর করে আমাদের লতি বসানো হয়ে গেছে। এই যে এখন একটু জল দিয়ে দিই, লতি তো বেশি জল দেওয়া লাগবে না, একদম পোড়া পোড়া করবো, এই জন্যই সুন্দর হয়ে যাবো। এই যে কালারটা কি সুন্দর হয়েছে, এই যে আমাদের লতি সুন্দর করে রান্না শেষ। কি সুন্দর হয়েছে কালার। এই যে আনামানা করে রাখছি, ভাঙ্গি নেই, রকমানা সুন্দর দিয়ে সুন্দর করে রান্নালাম। কেমন হয়েছে আমাদেরকে জানাইলেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবং কালারটা খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন কিভাবে আম্মু সব কিছু রান্না করছে, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলো কীরকম করে রান্না করছে। এটা হচ্ছে আম দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে লতি দিয়ে চিংড়ি। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।